হ্যাঁ, সত্যি খুব আনন্দের বিষয়। এই যে নসিপুর রেল ব্রিজ নিয়ে যে জট ছিল, সেই জটের অবসান ঘটিয়ে গত 1 মার্চ প্রধানমন্ত্রী কৃষ্ণনগর থেকে নসিপুর রেল ব্রিজের শুভ সূচনা করেছিলেন। এতদিন আমরা অপেক্ষায় ছিলাম যে এই ব্রিজের উপর থেকে ট্রেন কবে যাবে। এতদিন পণ্যবাহী ট্রেন চলেছিল। আগামী 2 তারিখ গান্ধী জন্ম জয়ন্তীতে আমাদের পরম আদরণীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের ডিআরএম নিগম সাহেব, এনাদের তত্ত্বাবধানে শিয়ালদা থেকে ভার্চুয়ালি রিমোট কন্ট্রোলে উদ্বোধন হতে চলেছে কৃষ্ণনগর থেকে একটি লোকাল ট্রেন, যা বহরমপুরের উপর দিয়ে কাশিমবাজার হয়ে লালবাগ স্টেশনের পাশ দিয়ে আজিমগঞ্জে গিয়ে ঢুকবে। আমরা অতি আনন্দিত এবং বহরমপুরবাসী নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলবে কবে চলবে, এই যে দাবি ছিল, এই যে মানুষের উৎসাহ ছিল, সেই উৎসাহর নিরসন ঘটতে চলেছে আগামী 2 তারিখ। এবং এরপরেও আমি রেলমন্ত্রীর সাথেও দেখা করে এসেছিলাম এবং রিসেন্টলি চিঠি দিয়েছি এবং ডিআরএমকেও চিঠি দিয়েছিলাম, যাতে ট্রেন অতি সত্বর চালানো যায়, তার সাথে সাথে পরবর্তীকালে যাতে আরো দ্রুতগামী ট্রেন আমাদের এই লাইনের উপর দিয়ে নসিপুর ব্রিজের উপর দিয়ে যাতায়াত শুরু করে, তার জন্য আমি একটা আবেদন রেখেছি। যাই হোক, এগুলোর সাথে সাথে আর একটা কথাও বলি যে আমাদের বহু প্রতীক্ষিত আমাদের গঙ্গাধার দিয়ে যে রাস্তা বেরিয়ে গেছে, সেই রাস্তার ওখানে মানকরা 124 নম্বর রেলগেটের লেভেল ক্রসিং, সেই লেভেল ক্রসিং এর জন্য আমাদের শহরের মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছিল। তো সেটাও আমি রেলমন্ত্রী এবং ডিআরএম সাহেবকে অনুরোধ করেছিলাম একটি আন্ডারপাস করার জন্য। আপনারা গিয়ে দেখবেন আন্ডারপাস কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমাদের আরো দুটো দাবি, পঞ্চাননতলা ওভারব্রিজ, সেটা এখানকার জেলা শাসক ঠিক মতন ভাবে সহায়তা না করার জন্য কাজটা আটকে আছে, এবং কাশিমবাজার লেভেল ক্রসিং এ যাতে আন্ডারপাস হয় বা আরও কি করা যায়, তার জন্য আমার চেষ্টা আছে। আমি সেইভাবেও রেলমন্ত্রী এবং ডিআরএম সাহেবকে জানিয়েছি। বেশ কিছুদিন আগে আপনারা আমার সাথে গিয়েছিলেন বহরমপুর রেল স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মের উপরে শেড না থাকার জন্য, যেহেতু অমৃত ভারতের কাজ চলছে, শেড নামানো আছে, কিন্তু কতদিন মানুষ অপেক্ষা করবে। যাই হোক, আপনাদের সুষ্ঠুভাবে আপনারা আমাকে সাহায্য যে করেছেন, তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং ডিআরএমকে জানানোর পর বহরমপুর স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিই, তারপরে কাজ গত 4 দিন হলো শুরু হয়েছে, আপনারা গিয়ে ওটা দেখতে পারেন। তো আমাদের আজকেই এই মুর্শিদাবাদ জেলায় রাজ্য সরকারের উন্নয়নমুখী চিন্তাভাবনা নিয়ে প্রত্যেক বিধায়ককে ডেকেছেন, কিন্তু যেহেতু আমরা দুজন বিজেপির বিধায়ক, আমাদেরকে ডাকা হয়নি। রাজ্য সরকার কোনো উন্নয়নমুখী কাজের জন্য আমাদেরকে কোনো মিটিংয়ে ডাকেন না। যেহেতু কেন্দ্রীয় সরকার আমাদের, রেল আমাদের, আমরা চেষ্টা চালিয়েছিলাম, তার ফলে আজকে নসিপুর ব্রিজ এবং সেই নসিপুর ব্রিজের উপর দিয়ে ট্রেন চলতে শুরু করছে। ধন্যবাদ আপনাদের সকল মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আমাদের করজোড়ে প্রণাম। দেখা যায় যে অনেকেই দাবি করে যে আমি করেছি। না, দেখুন, কে দাবি করে কে দাবি করে না, আমি সেসব প্রশ্নের মধ্যে দিয়ে যাচ্ছি না। আপনারা জানেন, আপনারা বহরমপুর শহরের মানুষ, আপনারা জানেন দীর্ঘ 14 বছর 15 বছর ধরে নসিপুর জট কিছুতেই কাটছিল না। কিন্তু 2021-এর বিধানসভা ভোটের পর চুয়াপুরের ওভারব্রিজ এবং নসিপুর ব্রিজ, সেই জট কেটেছে। চুয়াপুর ব্রিজ আজ সচল, নসিপুর ব্রিজ আজ সচল। কে করেছে, কার জন্য হয়েছে, আমি সেসব বিতর্কে যেতে চাই না। কিন্তু বিধানসভায়, বহরমপুর বিধানসভা এবং লালবাগ বিধানসভা
জেতার পর আমরা দুজনে যে অক্লান্ত পরিশ্রম করেছিলাম সেই অক্লান্ত পরিশ্রমের ফল আমরা পেয়েছি। তার জন্য আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে, এবং আমরাও এটার জন্য ভীষণভাবে আনন্দিত এবং গর্ববোধ জানিয়েছি, এবং আমাদের ডিআরএম সাহেবকেও জানিয়েছি, জিএমকেও জানিয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে এখানকার জেলা শাসক রেল দপ্তর থেকে বারে বারে তাকে জানানো সত্ত্বেও ওই রাস্তার পরে যে বাধা হয়ে আছে সেই বাধা নিরসনের জন্য জেলা শাসকের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা নেই, যার জন্য কাজটি আটকে আছে। যাই হোক, পুজোর পর আমরা এই বিষয়টা নিয়ে দেখব।